ঠাকুমা, আজকে তুমি আমাদের কি গল্প শোনাবে? তোরাই বল, আজকে তোরা কি গল্প শুনবি? না ঠাকুমা, আমরা বলবো কেন? তুমি যে গল্প শোনাবে আমরা সেই গল্পই শুনবো, তুমি বলো। ঠিক আছে। সুন্দরপুর জঙ্গলে অনেক পশু পাখির সাথে থাকতো একটা মস্ত বড় হাতি। সেই হাতি কারোর সাথে কোনো ভাব হতো না, কারণ জঙ্গলের সকল পশু জানতো হাতি খুব হিংসুটে। সে কখনো কারোর ভালো চায়নি আর কারোর কোনো সাহায্য করেনি। এমনই একদিন সকালবেলায় হাতি বেরোলো খাবারের সন্ধানে। রাস্তায় যেতে যেতে হাতি দেখলো একটা গাছের ডালে বসে আছে টুনটুনি পাখি। তাকে দেখে হাতি জিজ্ঞাসা করলো, কি রে টুনি, কি করছিস? গাছের মগডালে বসে বসে খুব তো লেজ নাড়াচ্ছিস। তা কি করব বলো হাতি ভাই, তোমার মতো কি আমার অত সুখ আছে যে লোকের ক্ষতি করে করে বেড়াবো আর কাউকে সাহায্য করব না? কি বললি টুনি? তোর মুখে মুখে এত বড় বড় কথা! তুই আমাকে অপমান করিস? আমি কাউকে সাহায্য করি না, এ কথা বলার সাহস তোর কে দিয়েছে শুনি? দেখ এবার আমি তোর কি অবস্থা করি। হাতির কথা শুনে টুনি প্রচন্ড ভয় পেয়ে গেল আর সে হাতিকে বলল, না হাতি ভাই, তুমি আমার দয়া করে কোনো ক্ষতি করো না, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে ওই কথা বলে খুব ভুল করেছি, দয়া করে আমার ক্ষতি করো না। আমার ছোট ছোট ডিম আছে, ওদের কিছু হয়ে যাবে না হলে। না না, আমি কারোর কথা শুনি না, সেটা তুই ভালো মতোই জানিস। এই কথা বলতে না বলতেই হাতি সেই টুনটুনি পাখি গাছ শুদ্ধ নাড়াতে শুরু করলো, আর তখনই গাছ থেকে টুনির ডিমগুলো মাটিতে পড়ে ভেঙে গেল। হাতি ভাই, এত ক্ষতি করো না আমার ডিমগুলো যে ফেটে গেল। আমার বাসা শুদ্ধ ঘরটাকে তুমি ভেঙে ফেলো না, ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। যা টুনি, আমি তোকে ছেড়ে দিলাম, যা এবার তুই কি করবি কর। শোনো হাতি ভাই, তোমার কোনোদিনও ভালো হবে না। দেখো আমার বাচ্চাগুলোকে তুমি অন্যায় না করা সত্ত্বেও ফেলে মারলে, তোমার কোনোদিনও ভালো হবে না। আরে ছোট্ট টুনি, তুই তোর চিন্তা কর, আমার চিন্তা তোকে অত করতে হবে না। এই কথা বলে হাতি সেখান থেকে চলে গেল জঙ্গলে কিছু খাবার সংগ্রহ করতে। আর টুনটুনি পাখি তার বাসার নিচে বসে কাঁদতে আরম্ভ করলো। তার কান্না শুনে সেখানে এলো একটা পিঁপড়ে। সে টুনটুনিকে বলল, কি হয়েছে টুনি, তুমি অমন কাঁদছো কেন? তোমাকে আর কি বলবো পিঁপড়ে ভাই, আমার দুঃখের কথা। একটা দুষ্টু হাতি এসে সকাল সকাল আমার বাচ্চাগুলোকে মেরে ফেলল। কি? ওই দুষ্টু পাজি হাতিটা তোমার বাচ্চাগুলোকেও মেরে ফেলেছে? ও তো কিছুদিন আগে আমার বাড়িঘর জল দিয়ে পুরো ভাসিয়ে দিয়েছিল। কত কষ্টে বানিয়েছিলাম ঘরগুলো, আর ওই পাজি হাতি কিনা নিজে আনন্দ পাওয়ার জন্য আমার ঘরটাকে পুরো জল দিয়ে ডুবিয়ে দিল। বলো কি পিঁপড়ে ভাই, এত ক্ষতি করে তবুও শান্তি হয়নি, আবার এসেছিল আমার বাচ্চাদের ক্ষতি করতে? হ্যাঁ গো হ্যাঁ, ওই দুষ্টু হাতি একটা শিক্ষা না দিলেই হচ্ছে না, খুব বার বেড়েছে। সারাক্ষণ জঙ্গলের ছোট ছোট প্রাণীদের ও তুচ্ছ করে আর তাদের সব সময় ক্ষতি করার জন্য একদম মুখিয়ে থাকে। এরপর পিঁপড়ে আর টুনি একটা মস্ত বড় ফন্দি আঁটলো। তারপর তারা দুজনে যে যার মতো বাসায় ফিরে গেল। একদিন সকালবেলা
হাতি নদীতে জল খেতে গেল। জল খেতে গিয়ে সে দেখে জলাশয়ের পাশে পিঁপড়ে নতুন করে বাসা বানাচ্ছে। ঠিক তখনই সে জল না খেয়ে সুর দিয়ে জল মুখে তুলে সেই পিঁপড়েদের বাসার উপর জল দিয়ে পুরো বাসাটাকে ভিজিয়ে দিল। কি হাতি ভাই, তোমার মন এতই নিষ্ঠুর? তুমি এই ছোট ছোট প্রাণীদের এত কষ্ট দাও? সারাক্ষণ আমাদের এই কষ্টের ফসলের উপর তুমি জল ঢেলে দাও। কত কষ্ট করে একটা বাসা বানাতে হয়, তুমি কি জানো সেটা? শোন ছোট্ট পিঁপড়ে, পিঁপড়ে তোর মতোই থাক, বেশি আমার কথায় নাক গলাতে আসিস না। বেশ করেছি, যা যা এখান থেকে, আরো জল দিয়ে ভিজিয়ে দেব। তোমার জল দিয়ে ভেজানো আমি বের করছি, দাঁড়াও, তোমার মজা আমি বোঝাচ্ছি। এরপর হাতি সেখান থেকে চলে যায় আর গিয়ে তার গুহার সামনে একটু বিশ্রাম নিতে থাকে। ঠিক তখনই সে যখন একটু ঘুমিয়ে পড়েছে, তখন পিঁপড়ে আর টুনটুনি পাখি আরো পাখিদের ডেকে নিয়ে আসে হাতির গুহার সামনে। এরপর পিঁপড়ে আর টুনটুনি পাখির দল মিলে হাতিকে বেধড়ক মার মারে। হাতি কিছুই করতে পারে না, তার ছোট্ট ছোট্ট নাকের ফুটো দিয়ে ঢুকে পিঁপড়ে কুটুস কুটুস করে জোরে কামড় দেয়। হাতি তো চিৎকার করতে থাকে আর লাফাতে থাকে। আরে আরে পিঁপড়ে ভাই, টুনি, আমি তোদের আর কোনো ক্ষতি করব না, আমাকে ছেড়ে দে দয়া করে। আমি তোদের বাসা আর কোনোদিন নষ্ট করব না। না না, তোমার কথাই তো আমরা ভুলবো না। তুমি যতই বলো, আজ তোমাকে আর ছাড়ছি না। আমাদেরকে কষ্ট দেওয়ার ফল তোমাকে হাড়ে হাড়ে ভোগ করাবো। তারপর হাতি অনেক কাকুতি মিনতি করতে থাকে, আর সেই শুনে টুনটুনি পাখি আর পিঁপড়েরা তাকে ছেড়ে দেয় আর হাতিকে বলে, শোনো হাতি, এবারের মতো তোমাকে আমরা ছেড়ে দিলাম। এরপর যদি কোনোদিন দেখি তুমি আমাদেরকে ক্ষতি করতে এসেছো, তখন তোমার আর নিস্তার নেই আমাদের হাত থেকে। আর তারপর থেকে হাতি সকল প্রাণীদের সাথে জঙ্গলে খুব আনন্দ মজা করে থাকতে লাগলো। আর এভাবেই আমাদের গল্প শেষ হলো।